কাকা জানেন, শহরে আমার বড় বাড়ি আছে, চাকর আছে, কিন্তু জানেন আমি কোথাও শান্তি পাই না। ও, শান্তি কি তা জানা আছে? আসলে না, তবে আমি জানি আমার যা কিছু আছে তাতে আমি সন্তুষ্ট নয়। মনে হয় আরও চাই, আরও কিছু দরকার। আয় তোকে একটা গল্প শোনায়। একটা রাজ্য ছিল যেখানে রাজা ছিলেন খুব ধনী, কিন্তু কখনো খুশি থাকতেন না। তার সব ছিল স্বর্ণ রত্ন সেনা প্রাসাদ, তবুও তার মনে শান্তি ছিল না। একদিন রাজা ঘোষণা দিলেন, যে আমাকে প্রকৃত শান্তি এনে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেব। ঘোষণা শোনার পর অনেকেই এলো, অনেক জ্ঞানী তান্ত্রিক দার্শনিক সবাই বিভিন্ন উপদেশ দিল, কিন্তু রাজার মনে শান্তি না। একদিন এক বৃদ্ধ এলেন, তিনি রাজার সামনে এসে দাঁড়ালেন, হাসলেন। রাজা অবাক হয়ে বললেন, তুমি হাসছো কেন? রাজা, তুমি যদি সত্যি শান্তি চাও তবে আমাকে এক রাত তোমার সঙ্গে থাকতে দাও। রাজা রাজি হলেন। সেই রাতে রাজাকে রাজার প্রাসাদের সবচেয়ে উঁচু বারান্দায় নিয়ে গেলেন। রাজামশাই, তুমি কি এই চাঁদকে ধরে রাখতে পারবে? রাজামশাই অবাক হয়ে বললেন, না, এটা তো সম্ভব নয়। তাহলে তুমি কেন জীবনের সব কিছু ধরে রাখতে চাও? সুখ দুঃখ সম্পদ খ্যাতি সবই তো ক্ষণস্থায়ী, এগুলো নিয়ে ভাবতে গেলে শান্তি কখনোই আসবে না। রাজা কিছুটা বোঝার চেষ্টা করলেন। সকালবেলা বৃদ্ধ এবং রাজা বাগানে হাঁটতে বের হলেন। তিনি একটি ছোট্ট পাখির দিকে ইঙ্গিত করে বললেন, এই পাখিটাকে দেখো, এটা কখনো চিন্তা করে না আগামীকাল কি খাবে, কিন্তু প্রকৃতি তাকে সবসময় কিছু না কিছু দেয়। বৃদ্ধার কথা শুনে রাজামশাই সব বুঝলেন। সেদিন বিকেলে রাজা ঘোষণা দিলেন, আমি বুঝেছি শান্তি কখনো বাইরে পাওয়া যায় না, এটা মানুষের অন্তরে থাকে। আমি সব ছেড়ে দেব না, তবে আমি যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকতে শিখব। এরপর থেকে রাজা সুখী হয়ে গেলেন এবং রাজ্যের মানুষ তাকে অনেক নতুনভাবে দেখতে শুরু করলেন। গল্প শেষ হলে অর্ক চুপচাপ করে কিছুক্ষণ বসে থাকে। তারপর অর্ক বলেন, দাদু, তাহলে আমি কি এতদিন ভুল পথে ছুটেছি? ভুল নয় রে, তুই তো খুঁজছিলিস। এখন শুধু বুঝতে হবে সত্যিকারের শান্তি বাইরের কিছুতে নেই, সেটা ভেতর থেকে আসে। এখন অর্ক বুঝতে পেরে যায় আসল শান্তি মনের ভেতর থেকে আসে।